আসসালামু আলাইকুম, আমি রুমি চট্টগ্রাম থেকেই বলছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল রাউজান মেলা, বর্তমানে যেটি এখনও চলতেছে। তো আমি কিন্তু মেলায় দুইবারই গিয়েছি। তো ওখানের কিছু ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা রাউজান এরিয়ার মধ্যে আছেন, চাইলে আপনারা রাউজান মেলায় গিয়ে ঘুরে আসতে পারেন। আর এখানে হচ্ছে আমরা গিয়ে বাচ্চাদেরকে এই রাইডারগুলোতে হচ্ছে উঠিয়ে দিয়েছি। আর মাশাআল্লাহ বাচ্চারা তো এইগুলাতে চড়ার জন্য খুবই পাগল। আর বেশিরভাগ কয়েকটা রাইডার এসেছে এরকম বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো বর্তমানে এই মেলাটি এখনও আসলে চলতেছে। তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম। আর বিভিন্ন খাবারের আয়োজন তো ছিল, বেশিরভাগ ছিল আসলে ভাজা পুরো ওই রকমই। আর স্টলের মধ্যে বিভিন্ন প্রকার স্টল এসেছে, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। বিভিন্ন প্রকার খাবারের আইটেম ছিল, তারপর আচারের দোকান ছিল, আর তারপর হচ্ছে বিভিন্ন কুকারেসের জিনিসপত্র, মাটির জিনিসপত্র। মোটামুটি একটা মেলার মধ্যে স্বয়ংসম্পূর্ণ সব কিছুই জমজমাট ছিল এই মেলাটার মধ্যে। তো ওখানে গিয়ে দেখতে পেলাম কিন্তু আরও অনেকগুলা কিন্তু স্টল আসতেছে। তো এই মেলা আমার জানা মতে 15 তারিখ পর্যন্ত থাকবে। আপনারা যারা রাউজানের মধ্যে আছেন, এখনও রাউজান মেলায় যাননি, তারা অবশ্যই গিয়ে রাউজান মেলায় ঘুরে আসতে পারেন। আর এই মেলাটা খুবই জমজমাট ছিল। এই স্থানটা হচ্ছে রাউজান সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে। প্রত্যেক বছর রাউজানে কিন্তু এই মেলাটার আয়োজন করা হয়ে থাকে। তো প্রতিবারে এবারও মেলার আয়োজন কিন্তু ডিসেম্বরের লাস্টের দিক দিয়ে শুরু হয়, যেটা বর্তমানে এখনও চলতেছে। ফার্স্ট একবার আমি শ্বশুরবাড়ি থেকে গিয়েছি, তারপর হচ্ছে আবার আমাদের বাসা থেকে আমার বোনদের সাথেও গিয়েছি। তো মেলার আসলে দোকানের কথা বলে তো শেষ করা যাবে না। মেলার মধ্যে স্টল আসেনি এমন জিনিস খুবই কম আছে। তো বিশেষ করে হচ্ছে বাচ্চাদের এরকম রাইডার, যেগুলাতে বাচ্চারা আসলে খুবই আনন্দ পায়। তো এখন হচ্ছে বাচ্চাদেরকেও এই ঘোড়াগুলার মধ্যে উঠিয়ে দিয়েছি। তারপরে বাচ্চারা কেউ কেউ নৌকাতে চড়তেছে। বিভিন্ন প্রকার খাবার, পিঠা, শীতকালীন পিঠা, সব কিছুর আয়োজন খুবই জমজমাট ছিল। তো আমি সব কিছু আসলে ভিডিও করা সম্ভব না, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। আমি শুধু যেগুলো আসলে পেরেছি একটু একটু করে ভিডিও করেছিলাম। আর এটা ছিল সবচেয়ে একটা বড় আচারের দোকান। এখানে আসলে বিভিন্ন প্রকারের আচার ছিল। আর কয়েকগুলো দোকানও এসেছিল, বিভিন্ন জুসের দোকান। তো আমি যেগুলো পেরেছি একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের সাথে এটাই শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে। তো এখানে একটা টেডি বিয়ারও এসেছিল, যেটার পেছনে পেছনে আসলে মানুষের অনেকটা ভিড় ছিল। তো আমিও ফাঁকে হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি। আর মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণ ছিল বিভিন্ন প্রকার হচ্ছে ফুলের এই স্টলগুলা। আসলে এই স্টলগুলা ভিডিও করা নিষেধ ছিল, তারপরে আমি একটু করে হচ্ছে ভিডিও করেছিলাম। আর প্রত্যেক মেলাতে হচ্ছে এইরকম ফুলের দোকানগুলো আসলে খুবই আকর্ষণীয় থাকে। আর মোটামুটি ফুলগুলো খুবই সুন্দর ছিল। আমি একটু করে হচ্ছে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এগুলা ভিডিও করার আসলে কোনো রকম প্রসেস খুঁজে পাইনি, তো নিষেধ ছিল এগুলো ভিডিও করা। তো আমরা যাওয়ার সময় আবার একটু একটু করে আমি যতটুকু পেরেছি আর কি ভিডিও করেছিলাম। আর বাচ্চাদের নিয়ে যেহেতু গিয়েছিলাম, ওখানে ভিডিও করা আসলে খুবই কষ্ট, যেহেতু অনেকটা জ্যাম ছিল। তো আমরা রাতের দিক দিয়ে গিয়েছিলাম, ওখানে মাগরিবের সময় গিয়েছিলাম। প্রায় 2-3 ঘন্টা হচ্ছে আমরা ওখানে থেকেছি। তারপর হচ্ছে মালাই চায়ের দোকানে এসেছি। মোটামুটি আয়োজনটা এতটাই জমজমাট ছিল। প্রত্যেক দিন নাকি এই মেলাতে অনেকটা ভিড় থাকে। আমি যেই 2বার গিয়েছি,
মোটামুটি এই দুইবারই অনেকটা ভিড় ছিল মেলাতে। তো মেলাতে কিন্তু রাতের দিক দিয়ে বেশি জমজমাট হয়। তো এখন হচ্ছে মোটামুটি আমরা চলে যাওয়ার জন্য বের হয়েছি, মেলা থেকে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে মেলার মেন গেট। তো এখন হচ্ছে আমরা সবাই চলে যাব। মোটামুটি আনন্দ করা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।